বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন বাইক চালাতে চালাতে আপনাদের সূরা মায়েদার নাজিলের প্রেক্ষাপট নিয়ে কিছু আলোচনা করব। সূরা আল ইমরান ও সূরা নিসার তুলনায় সূরা মায়েদা নাজিল হওয়ার প্রেক্ষাপট অনেকটাই আলাদা। উহুদ যুদ্ধের বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে মুসলিমরা এমনভাবে ঘুরে দাঁড়ালো যে ততদিনে গোটা আরব দুনিয়ায় ইসলাম এক অপ্রতিরোধ্য শক্তি। মদিনার সীমানা বাড়তে বাড়তে একদিকে নজদ, বিপরীত দিকে লোহিত সাগর, আরেক দিকে সিরিয়া, বিপরীতে ইয়ামান সীমান্ত পর্যন্ত ঠেকল। উহুদে যে আঘাত মুসলিমরা পেয়েছিল তা তাদেরকে পঙ্গু বানাতে তো পারেইনি, উল্টো তাদের হৃদয়ে বিজয়ের বারুদকে জাগিয়ে তুলেছে। আনুষ্ঠানিকভাবে এর শুরুটা হয় ষষ্ঠ হিজরির শেষ থেকে। তখন ওমরা করার উদ্দেশ্যে মক্কার দিকে রওনা হয়েছিলেন নবীজি, সাথে ১৪০০ জন সাহাবী। খবর পেয়ে হন্তদন্ত ছুটে এলো কুরাইশদের প্রতিনিধি, সাফ সাফ জানিয়ে দিল, এ বছর আপনারা মক্কায় ঢুকতে পারবেন না, আগামী বছর আসুন। সেই সাথে চলুন একটা চুক্তি করে ফেলি। তার মধ্যে অন্যতম একটি ধারা এই যে আগামী ১০ বছর আমাদের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকবে। ব্যাস, এসে গেল মওকা। নির্বিঘ্নে মুসলিমরা আরবের প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়ল। সেই সাথে ছড়িয়ে পড়তে লাগলো ইসলাম। ইসলামের সীমানা বাড়তে লাগলো। শরিয়া, সংস্কৃতি ও রাজনৈতিক ক্ষেত্রে তখন দরকার বাড়তি নির্দেশনা। তাছাড়া হুদায়বিয়ার চুক্তির পরের বছর ওমরা করতে গেলে মুসলিমরা কি সেই জাহিলি রীতি অনুসরণেই ওমরা পালন করবে? না, চাই স্বতন্ত্র নিয়মকানুন। মুমিনদের এসব চাহিদা পূরণ করতেই ধারার বুকে নেমে আসে সূরা মায়েদা। সেই সাথে ইহুদি খ্রিস্টানদেরকেও ইসলাম মেনে জীবন সাজাতে উদাত্ত আহ্বান জানানো হয় এই সূরার মাধ্যমে। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, কমেন্টস করুন এবং আমার পেজটিতে ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।